ইন্টারমিডিয়েট ফিনান্স ছিল, আমি কি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ফিনান্স দাগাইতে মার্কেটিং দেখাইতে পারবো? আবার অনেকে বলছে যে ভাই আমার ইন্টারমিডিয়েট মার্কেটিং ছিল, আমি কি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং, তোমার ইন্টারমিডিয়েট মার্কেটিং ছিল, তুমি মার্কেটিং দেখাইতে হবে, বিষয়টা এমন না। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বিগত ভিডিও ক্লাসগুলো যখন আলোচনা করছি, তোমাদের কমেন্ট বক্সে একটাই শুধু বেশি প্রশ্ন ছিল যে ভাইয়া ফিনান্স দাগাবো মার্কেটিং দাগাবো, আমার ইন্টারমিডিয়েট ফিনান্স, আমার ইন্টারমিডিয়েট মার্কেটিং, আমি তাহলে কোনটা দাগাবো? আসলে কোনটা দাগাবে, এখানে ইন্টারমিডিয়েট ফিনান্স দাগাবা না মার্কেটিং দাগাবা, এখন বিষয়টা হচ্ছে তোমার উপর। ইন্টারমিডিয়েটে তোমার ফিনান্স ছিল, তুমি কি মার্কেটিং দাগাইতে পারবা? ইন্টারমিডিয়েট তোমার মার্কেটিং ছিল, তুমি কি ফিনান্স দাগাইতে পারবা? এই ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে সবচেয়ে বেশি পাচ্ছি আমি, যে ভাইয়া ফিনান্স দাগাবো না মার্কেটিং দাগাবো। এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি পাচ্ছি, যে ফিনান্স দাগাবো না মার্কেটিং দাগাবো। ঠিক আছে, পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয় চন্দ্র দাস, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। ঠিক আছে, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওনি, তাদের জন্য শেষ অপশন হিসেবে রাজধানী ঢাকায় অবস্থিত 7টি কলেজ নিয়ে বর্তমানে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় রয়েছে। তোমাদের বলে রাখি যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সি ইউনিটে বা বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিবে, তাদের টোটাল 5টা সাবজেক্টে অংশগ্রহণ করতে হবে। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, তারপর রয়েছে মার্কেটিং অথবা ফিনান্স। এখন এইখানে এসে তোমার পেস লাগিয়ে ফেলছে যে ভাইয়া আমার ইন্টারমিডিয়েট ফিনান্স ছিল, আমি কি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ফিনান্স দাগাইতে মার্কেটিং দেখাইতে পারবো? আবার অনেকে বলছে যে ভাই আমার ইন্টারমিডিয়েট মার্কেটিং ছিল, আমি কি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং দেখাতে পারবো? দেখো, এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে তোমার ইন্টারমিডিয়েট ফিনান্স ছিল, তুমি পরীক্ষার খাতাতে ফিনান্সে দাগাইতে হবে, এমনটা না। তোমার ইন্টারমিডিয়েট মার্কেটিং ছিল, তুমি মার্কেটিং দেখাইতে হবে, বিষয়টা এমন না। এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর, তুমি কোনটা দাগাতে চাচ্ছ। তুমি যদি মার্কেটিংয়ে ভালো হও তাহলে মার্কেটিং দাগাবা, এবং তুমি যদি ফিনান্সে ভালো হও তাহলে ফিনান্সে দাগাবা। এটা কোনো ম্যাটার করবে না, এটা নিয়ে তোমার কখনো কোনো কিছু হবেও না। এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর। এখন তুমি যদি তুমি যখন ফিনান্সে ভালো হলে তুমি অবশ্যই ফিনান্স দাগাবা, এবং মার্কেটিংয়ে ভালো হলে তুমি অবশ্যই মার্কেটিংটা দাগাবা। এটা ডিপেন্ড হচ্ছে তোমার উপর, তুমি কোনটায় ভালো সেটা তোমার উপর ডিপেন্ড। এখানে কর্তৃপক্ষ বলে দেবে না যে তুমি ফিনান্স দাগাও, এখানে কর্তৃপক্ষ বলে দেবে না তুমি মার্কেটিং দাগাও। এটা সম্পূর্ণ তোমার উপর, যে ফিনান্সে তুমি ভালো হলে ফিনান্স দাগাবা, মার্কেটিং ভালো হলে মার্কেটিং দাগাবা। এখানে কোনো বাধ্য এবং বাধকতা নাই। ঠিক আছে, আশা করি বুঝছো। তোমরা যে পুরো বিষয়টা আমি আলোচনা করছি। তোমরা ইন্টারমিডিয়েট যদি ফিনান্স থাকে, তোমরা কি এখানে মার্কেটিং দাগাইতে পারবা, চাইলে সমস্যা নেই। বা মার্কেটিং ছিল, এখানে এখন ফিনান্স দাগাইতে চাচ্ছ, তাহলে কোনো সমস্যা নেই। বা মার্কেটিং ছিল, মার্কেটিং দাগাতে চাচ্ছ, বা ফিনান্স ছিল, ফিনান্স দাগাতে চাচ্ছ, কোনো সমস্যা নেই। আশা করি বুঝছো। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটাকে একটা ফলো দিতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।